জীবনেরও গান শোনাই, মুক্তিরও গান শোনাই। আমাদের গানে প্রাণে ঝড় ওঠে, সূর্যের ওই রক্তিম ফুল ফোটে। আমাদের গানে প্রাণে ঝড় ওঠে, সূর্যের ওই রক্তিম ফুল ফোটে। আমাদের গানে মৃত্যু হারায়, সুরেরও পরশে প্রাণ পায়। আশারও দ্বীপ জেলে আধারে, আমরা তাই পথে পথে গান গাই। আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই, মুক্তিরও গান শোনাই। আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই, মুক্তিরও গান শোনাই। ভাঙো বাঁধা নিরাশার অন্ধকার, শোষণের বন্ধন কারাগার। ভাঙো বাঁধা নিরাশার অন্ধকার, শোষণের বন্ধন কারাগার। এসো এই জীবনের মিছিলে, কোটি প্রাণ ঐকতান যাই মিলে। সত্যেরও সাম্যেরও এই গান, আমরা তাই পথে পথে গেয়ে যাই। তবে আজকে প্রমাণ করে দিয়েছে যে আইএসএফ লড়াই করতে জানে তো। হ্যাঁ, আমরা কারা, জিতবে কারা, জিতছে কারা, পাড়ায় পাড়ায় লড়ছে কারা। 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, ভোট ভোট সব ভোট। আমরা কারা, জিতবে কারা, জিতছে কারা, পাড়ায় পাড়ায় লড়ছে কারা। 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, ভোট ভোট সব ভোট। অনির্বাণ দা চাপ হবে, স্টেজের বাম দিকে চলে আসুন। তো খাতা আছে তো, খাতা অনির্বাণ দা যাচ্ছে। উসমান ভাই আর মনির ভাইকে নোটিশ পাঠিয়েছে, সৈয়দ ভাই দেখছে কিন্তু আমি কি দেখব? প্রশান্ত দা, প্রশান্ত দা, আচ্ছা প্রশান্ত দা ছিল কি চলে গিয়েছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, এখানে বলে দিচ্ছি না। মিডিয়ার কোশ্চেনটা দেওয়ার পরে পাবলিকের কোশ্চেনের উত্তর দেব। এই মিডিয়ার কারো কোনো কোশ্চেন আছে? $26,000 চাকরি প্রার্থী বাতিল হয়েছে, যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এই রায়কে স্বাগত জানিয়ে বলছি, কিছুটা হলো আমি দুঃখিত। এই 26,000-এর মধ্যে অনেকেই, কিছু অংশ হলেও তারা স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। হয়তো অনেক চাকরি বিক্রি হয়েছে, তারপরেও কোর্ট অর্ডারে একটা উল্লেখ আছে এর মেধার ভিত্তিতে খুব দ্রুত যাতে চাকরি পায়, সেটাও চাইবো। তবে এর সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, কারণ তারই সরকারেরই ব্যর্থতার জন্য, অপরিচ্ছন্নতার জন্য, নোংরামির জন্য, দুর্নীতির জন্য আজকে পশ্চিম বাংলার এই সমাজ, এই সমস্ত মানুষজন, এই 26,000 সহ, যার পরিবার সহ যারা দুর্নীতি করেছে তাদের কথা বাদ দিচ্ছি, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে আতঙ্কিত, তারা আজকে লজ্জিত, তাদের সোশ্যাল স্ট্যাটাস ডাউন হয়েছে। এই দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। অপদার্থ রাজ্য সরকারের যিনি প্রধান হয়ে বসে আছেন, তিনি বলছেন 10 লক্ষ চাকরি রেডি আছে। একবারের জন্য বললো না,
তাদের সরকারের ব্যর্থতার জন্য আজকে মুখ থুবড়ে পড়লো, এটা একবারও স্বীকার করলো না। যদি সত্যিকারের তিনি অ্যাডমিনিস্ট্রেটর হন, সত্যিকারের যদি তিনি জনপ্রতিনিধি হন, তিনার কাজ হবে ইমিডিয়েটলি পদত্যাগ করা, এই দায়িত্ব মানে এই দুর্নীতির দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করা। দুঃখের বিষয় সেটা করছে না। 1770 জন মানুষের আশীর্বাদ নিয়ে তিনি পার্লামেন্টে তাকে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা কি দেখি যে মানুষগুলো তাকে ভরসা করে পার্লামেন্টে পাঠিয়েছিল এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সংখ্যালঘু আদিবাসী দলিত শ্রেণী থেকে শুরু করে কৃষক মজুরের একটাও কথা কিন্তু তিনি পার্লামেন্টে বলতে দেখা যায়নি। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে এমন একটা মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাবো যিনি আমাদের কথা, আমাদের হকের কথা, গরিব মানুষের অধিকারের কথা, কৃষকের অধিকারের কথা, শ্রমিকের অধিকারের কথা যাতে পার্লামেন্টে গিয়ে বলতে পারে। আমরা এমন একজন প্রার্থীকে পেয়েছি যার আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে আপনারা করুন যাতে মেঘনাদ হালদার পার্লামেন্টে দিল্লিতে পৌঁছাতে পারে। আপনারা সহযোগিতা করলেই যাবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ধর্ম নিরপেক্ষ দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ নির্দ্বিধায় দলটা করতে পারে। আমি যেখান থেকে জয়নগরের দায়িত্ব পেয়েছি কনভেনারের, 7টা বিধানসভায় যেখানে যাচ্ছি মানুষের ঢল, হিন্দু মুসলিম থেকে শুরু করে আদিবাসী দলিত সংখ্যালঘু সমস্ত মানুষের উচ্ছ্বাস, উপচে পড়া ঢেউ, এবং প্রত্যেকটা মানুষ বলছে যে পরিবর্তন চাই। কারণ বর্তমান টিএমসি সরকারের যে শাসন চলেছে, অপশাসন, তা আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবাই অবগত আছি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি বার্তা নিয়ে পশ্চিমবাংলায় এসেছিলেন, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু ক্ষমতায় আসার পরে ক্ষমতার একের পর এক অপব্যবহার তিনি করে